সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝাল এবং মিষ্টি দুই ধরনের পান্তুয়া পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতেই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ঝাল এবং মিষ্টি পান্তুয়ার মধ্যে প্রথমে আমি ঝাল পান্তুয়া পিঠা তৈরি করে দেখাচ্ছি। ঝাল পান্তুয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ব্যাস, সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ। এ পর্যায়ে চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি 1 কাপ পরিমাণে। এখানে 1.5 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, কিছুটা ঘন করে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা ঠিক এইরকম ঘন করে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এখন ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি 8-10 মিনিটের জন্য। এদিকে এখন আমি একটা ডিম ভেজে নিব। এই পান্তুয়া পিঠার মূল উপকরণ কিন্তু এই ডিম। ডিম ছাড়া কিন্তু এই পান্তুয়া পিঠা হবে না। তো ডিমটা আমি ভেজে নিচ্ছি, উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। চাইলে এ পর্যায়ে কিছুটা মরিচ গুঁড়া ছিটিয়ে দিতে পারবেন। তো আমি দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই একটু মরিচ গুঁড়া ছিটিয়ে দিবেন, কারণ যেহেতু ঝাল ঝাল পান্তুয়া পিঠা, ব্যাটারের মধ্যে আমরা ঝাল দিয়েছি, ডিমের মধ্যে হালকা ঝাল থাকলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা দিয়ে দিবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন ডিমটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। পান্তুয়া পিঠার আসল কাহিনী কিন্তু এখানেই, ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে আর ভেজে নিতে হবে। তো অবশ্যই এই কাজটা একটু সাবধানে করতে হবে। প্রথম অবস্থায় ডিমটা কিন্তু নরম থাকে, যার কারণে এটা ধরতে একটু অসুবিধা হয়, এবং ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিতেও একটু সমস্যা হয়, কারণ এই ডিমটা তুলতে তুলতে কিন্তু ব্যাটারটা পড়ে যেতে চায়। তো অবশ্যই এই ব্যাটারের বাটিটা চুলার কাছে রাখবেন, যাতে দিতে সুবিধা হয়। প্রথমবার ভেজে নিলে কিন্তু আর আগের মতো তেমন সমস্যা হয় না, কারণ প্রথমবার ভেজে নিলে পিঠাটা আগের তুলনায় কিছুটা শক্ত আর মুচমুচে হয়, যার কারণে ধরতেও সুবিধা হয়। তো যাক, প্রথমবারে আমি ভেজে নিয়েছি। এরপর দ্বিতীয়বার আবারও আমি সেই একই ব্যাটারে কোট করে নিচ্ছি। এরপরে আবারও আমি তেলের মধ্যে ভেজে নেব। আর অবশ্যই এই পান্তুয়া পিঠাটা একটু ডুবন্ত তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক বেশি মুচমুচে হয় আর খুব সহজেই পিঠাটা হয়ে যায়। হালকা তেল দিলেই কিছুটা সময় লাগে। যাই হোক, দ্বিতীয়বারের মতো উল্টিয়ে পাল্টে এই পান্তুয়া পিঠাটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু আজকের এই পান্তুয়া পিঠাটা ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিলেও হয়ে যাবে। তো একে একে পিঠাটা ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে, আর আমি ভেজে নিচ্ছি। আমি এই কাজটা কিন্তু হাত দিয়ে করছি, চাইলে আপনারা চামচ দিয়েও করে নিতে পারবেন। তো কয়েকবার ভাজার পর পিঠাটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং পিঠাটা ধরতে অনেক বেশি সুবিধা হবে, কারণ এটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। চাইলে এখানে আপনারা কিছুটা কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিতে পারেন, এর ফলে কিন্তু পিঠাটা আরও বেশি মুচমুচে হবে। তো এইভাবে একে একে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা আমি ভেজে নিচ্ছি। বিকালের জন্য দারুণ একটি নাস্তা, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। মাত্র একটা ডিম দিয়েই কিন্তু এই পান্তুয়া পিঠাটা আমি তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো 2-3টে বা পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আপনারা এই পিঠাটা ভেজে নিতে পারবেন। তো এইভাবে একে একে কোট করে পুরো ব্যাটারটা আমার শেষ হয়ে গেছে, আর আমার পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো পিঠাটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল পান্তুয়া পিঠার রেসিপি। আশা করছি আজকের এই পান্তুয়া পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। বিকালের জন্য পারফেক্ট একটি নাস্তা। তো এখন আমি তৈরি করে দেখাবো মিষ্টি পান্তুয়া পিঠা। ঝাল পান্তুয়া পিঠা যেভাবে তৈরি করেছি, মিষ্টি পান্তুয়া কিন্তু তৈরি করতে হবে পুরোটাই ডিফারেন্টভাবে। আর এটার খাওয়ার টেস্টও কিন্তু পুরোটাই আলাদা। দেখতে প্রায় অনেকটা একই রকম হলেও কিন্তু এর বানানো পদ্ধতি এবং খাবার টেস্ট দুটোই কিন্তু ভিন্ন। চলুন তাহলে দেখে নিই মিষ্টি পান্তুয়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকে আমি চেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ।
এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এই ব্যাটারে কিন্তু নর্মাল পানি দেওয়া যাবে না, কিছুটা গরম পানি দিতে হবে। আঙ্গুল ডুবালে যাতে আঙ্গুলটা রাখা যায় এরকম, অর্থাৎ কুসুম গরম পানি দিতে হবে। আবার অবশ্যই দেখবেন যাতে পানিটা খুব বেশি গরম না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ময়দাটা সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে দুটো ডিমও দিয়ে দিতে পারবেন। তো ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে এই ডিমটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়, কোনো প্রকার ডিমের কোনো দানা দানা অংশ দেখা না যায়। তো যাই হোক, ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম ঘন করে আমি তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি, আর এদিকে আমি পান্তুয়া পিঠার জন্য ডিমটা ভেজে নিচ্ছি। তো এই ডিমটা আগের ডিমের থেকে কিছুটা আলাদাভাবে ভেজে নেব, অর্থাৎ ডিমের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। যেহেতু ব্যাটারের মধ্যে চিনি দেওয়া হয়েছে, এই জন্য ডিমের মধ্যেও চিনি দিতে হবে। কারণ ব্যাটারটা যখন আমরা পিঠা তৈরি করব তখন এই ব্যাটারের অংশটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু ডিমের অংশের মধ্যে যদি মিষ্টি না থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই ডিমের মধ্যেও হালকা একটু চিনি অ্যাড করে তারপরে ডিমটাকে ভেজে নেবেন। তো ডিমটা আমি ভেজে নিয়েছি। একই প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ব্যাটারটা আমি প্যানের গায়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। আর এই 30 সেকেন্ডে কিন্তু পিঠাটা সেদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো পিঠাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা ডিমটা পিঠার মাঝখানে দিয়ে আমি পিঠাটাকে ভাজ করে নিচ্ছি। তো প্রথম পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে কিন্তু পিঠাটা আর প্যান থেকে তোলা যাবে না। প্যানের এক সাইডে রেখে দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। যখন 30 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ পিঠাটা সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে আগের পিঠার সাথে এই পিঠাটা কিন্তু জয়েন দিয়ে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে একে একে কিন্তু আমি পুরো পিঠাটা তৈরি করে নিয়েছি। পুরো ব্যাটারটা আমার শেষ হয়ে গেছে, আর পিঠাটা আমার এখন রেডি। পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই পিঠাটা যেহেতু আমরা ঢাকনা দিয়ে ঢেকে, অর্থাৎ ভাপে এটাকে সিদ্ধ করে নিয়েছি রুটির মতো করে, যার কারণে এই পিঠাটা কিন্তু অনেক বেশি নরম থাকে। একটু সাবধানে কেটে নেবেন যাতে কাটতে কাটতে পিঠাটা ভেঙে না যায়। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি পান্তুয়া পিঠার রেসিপি। এই দুটো পিঠার মধ্যে কিন্তু মিষ্টি পান্তুয়া পিঠাটা তৈরি করা অনেক সহজ। আর খাওয়ার দিক থেকে যদি বলে থাকি তাহলে আমার কাছে ঝাল পান্তুয়া পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো আপনাদের যার কাছে যেটা ভালো লাগে সেটা বানিয়ে নেবেন। তো এই ছিল আজকে ঝাল এবং মিষ্টি দুই ধরনের পান্তুয়া পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।